হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গোস্ট হাউস ভূতের বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সাথে আছে কায়েস, আছে আমার সাথে শূন্য ক্যানভাস, আছে আমার সাথে বড় ভাই, আপনার নাম জানো কি ভাই? রাজেশ ভাইয়া। আর আজকে আমার সাথে আছে অন্যতম একজন বিশেষ অতিথি লক্ষণ তান্ত্রিক। আজকে আমরা আপনার গত একটি এপিসোডে আমরা এখানে একটা গুপ্তধনের সন্ধানের জন্য মন্দিরের পাশে একটা গুপ্তধন পেয়েছিলাম। সেটাকে উপরে ভিত্তি করে আমরা একটা ভিডিও করছিলাম। সেই ভিডিওতে কমেন্ট আসছিল, এখানে মানুষ বলছে যে এখানে পার্ট 2 চাই। এই জন্য আমরা আজকে তান্ত্রিক নিয়ে আসছি এখানে দেখার জন্য, আসলে এখানে কি আছে কি না আছে এই বিষয়টাকে জানার জন্যই। কিসের জন্য আমরা ওখানে অতটা ভয় পাই আর আমাদের সাথে কিসের জন্য এতটা বাজে ঘটনাগুলো ঘটে যায়, এটার জন্য আমরা আজকে তান্ত্রিকের সাথে নিয়ে আসছি। এটার জন্য আমরা সামনে আগাবো ভিউয়ার্স, আমরা সামনে আগাতে থাকি। উস্তাদ আপনি যান, সামনে আগান। আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে ভাবলাম যে আমরা যখন আসছি আমরা তান্ত্রিককে নিয়ে আসছি, অনেক দূর থেকে নিয়ে আসছি। ভাবলাম যে তান্ত্রিককে নিয়ে আমরা আজকে আসলে বৃষ্টি একটু ভিজলেও উস্তাদজিকে বলে নিয়েছি উস্তাদ আমাদের কোনো প্রবলেম হবে কিনা বৃষ্টির মধ্যে, বলছে না। এই জন্য আমরা তান্ত্রিককে সাথে করে নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আমরা এই যে পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের পাশে কিন্তু এই জায়গাটা আমরা আজকে সরাসরি দিক না ঘুরে আমরা সরাসরি যেখানে আমরা ভয় পেয়েছি তো সেখানে আমরা যাব। কিন্তু আমাদের প্রচুর বৃষ্টির কারণে হয়তো আমরা সেখানে যেতে পারবো না। আমরা একটু আগে ভিউয়ার্সদেরকে দেখাই। ভিউয়ার্স, আমরা এই দিক দিয়ে যে এই সামনে যে বাঁশধারা সেখানে পানি উঠে গেছে অনেক প্রচুর পরিমাণে, আমরা হয়তো ওখানে যাইতে পারতেছি না। আর এটার জন্য চাচ্ছি আমরা এখানে না যে আমরা এখানে একটা আসন বিছানোর পরে উস্তাদ বলছে যে এখানে আসন বিছায় উনি দেখবে এবং জানবে যে এখন এখানে কি কি আছে না আছে। আমরা উপর থেকে যে এখানে একটা ভয়ের একটা দৃশ্য দেখছিলাম সেই জায়গাটাকে আমি উস্তাদকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এই জায়গাতে প্রথমে আমাদের সঙ্গে আগুন জ্বলানোর একটা ঘটনা ঘটে, এরপর ওই পাশে একবার, এরপর বাঁশঝাড়ের নিচে একবার। আর আমরা এই জায়গায় আমরা খারাপ একটা দৃশ্য দেখতে পারি। এই খারাপ দৃশ্যটা এখানে আমাদের সাথে খারাপ কিছু একটা ঘটেছে। এখানে সাদা পোশাক পরে আমরা কিছু একটা দেখতে পাচ্ছিলাম, এখানে ভূত না কি ছিল আমরা সঠিক বলতে পারি না। এই জায়গাটা আমার সাথে ঘটে গেছিল। আর কায়েস এই জায়গায় আসে নাই, এখানে আসছিল সুমন আর শূন্য ক্যানভাস এবং আমি, তিনজন। কিন্তু সুমন আজকে আসতে পারে। সুমন আপনারা সবাই জানেন যে সুমন খুবই অসুস্থ। ওকে আমাদের কিছু বখাটে ছেলেরা আমাদের উপর আক্রমণ করে, এর কারণে সুমনটা আমরা একদিন পরে খুঁজে পাই। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে সুমন এই জন্য আমরা আসতে পারি না। সুমনের জন্য সবাই দোয়া করবেন যেন সুমন সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমরা ভিউয়ার্স, আমরা উস্তাদকে বলবো যে উস্তাদ আমরা কোথায় বসতে পারি? আপনি কিছু আন্দাজ করতে পারতেছেন যে এখানে কিছু আছে কি না আছে? এখানে একটা খারাপ আত্মা আছে। জি উস্তাদ, খারাপ আত্মা। কিন্তু এখানে আমি যতটুকু শুনছিলাম যে এখানে নাকি গুপ্তধন আছে, এই বিষয়ে আপনি কি বলেন? গুপ্তধন তো আছে মন্দিরের পাশে, গুপ্তধন থাকতেই পারে। গুপ্তধন থাকতেই পারে মন্দিরের পাশে। পাহারাই যায় সে, এই গুপ্তধনকে সে পাহারা দেয়, কারো ক্ষতি করে না। তার ক্ষতি যে করতে যায় সে তার ক্ষতি করে। মানে উস্তাদের কথা আপনারা হয়তো বুঝতে পারতেছেন। উস্তাদ বলতেছেন যে এখানে যে গুপ্তধনটা আছে সেই গুপ্তধনটা নাকি ওই জিনিসটা পাহারা দেয়, যিনি আমাদেরকে বারবার বাধা দিচ্ছিল এবং মানুষের তিনি ক্ষতি করে না। তারা যারা আসে এই গুপ্তধনের উদ্দেশ্যে শুধু তাদেরকে তিনি ভয় ভীতি দেখে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে। উস্তাদ এটাই কি? তো আসলে বিষয় কেউ লোভ দিলে তার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদের সঙ্গে তিনি কে ছিল এবং কেন ছিল এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। সে অনেক দিন কাল থেকে গুপ্তধনটা পাহারা দিতেছে, এই বিষয়টা আমরা জানতে চাচ্ছি। আপনি কি আমাদের সঙ্গে বুঝতে গেলে একটা আসন করতে হবে, আসন বানাইতে হবে। এখানে আসনে পাইতে তারপরে বুঝতে হবে সে কি চায়। তান্ত্রিক সাহেব বলতেন যে এখানে যদি অনেক কে ছিল এবং ওনার নাম কি, ওনার বিষয় আসা জানতে হলে এখানে আমাদেরকে একটা আসন বানাইতে হবে। সেই জন্য আমরা আসন বানাবো একটা। বড় ভাই আপনি তো ভালো করে চিনলেন, আসনটা কোথায় বানাবো? ওকে ওকে। আসলে বড় ভাইকে আমরা সাথে রাখছি যে আমাদের গত যে ভিডিও গুলো ছিল সেই ভিডিওতে আমরা অনেক জায়গায় রিস্ক বা ভয় পাই। এই জন্য আমরা যেখানে যাচ্ছি বড় ভাইকে সাথে নিয়ে চলার জন্য চেষ্টা করতেছি। সবাই সাবধানে থাকতে হবে। জি উস্তাদ, আপনি তৈরি করেন। তো ভিউয়ার্স, আমরা এখানে দেরি করবো না, উস্তাদ শুরু করেন। গাইস ক্যানভাস হেল্প করবা, ওনাকে হেল্প করবে। কিভাবে ওনাকে হেল্প করা যায় তাড়াতাড়ি করবা। আর ভিউয়ার্স, চতুর্থ জায়গাটা দেখতে পাচ্ছেন খুব খারাপ একটা জায়গা। মানে আসল মান থেকে আমরা সামনের মন্দিরটিতে দেখায় নিয়ে আসি।
এই মন্দিরটা অনেক পুরনো বয়স। আমি আপনাদেরকে ভুল একটা ইনফরমেশন দিছিলাম, বিষয়টা আমি একটা ছেলের কাছ থেকে জানতে পারছিলাম। ভুল ইনফরমেশন হচ্ছে নাকি আমি যে বলছিলাম ভিডিওতে যে এই মন্দিরের বয়স নাকি 20 বছর, আসলে 20 বছর না, ওনারা বলতেছে, একজন বলতেছে 120 বছর। এই মন্দিরের বয়সটা ছিল 120 বছর, কিন্তু আমি 100 শব্দটা ভালো করে বুঝতে পারি নাই, তাই আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে বলছিলাম যে 20 বছর। এটা আমার ভুল ছিল, শোনার ভুল ছিল, কিন্তু ভালো করে আমি তদন্ত করে জানতে পারলাম এলাকার আরো মুরব্বীদের কাছ থেকে যে এই মন্দিরের বয়স টোটাল নাকি 120 বছর। আসলে অনেক পুরাতন মন্দির, কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে, যেখানে নির্মাণের কাজও চলতেছে। এই জন্যই নাকি পুরাতন মন্দির হওয়ার কারণে নাকি এখানে এই গুপ্তধনটা থাকে। আর কেন এই গুপ্তধনটা কতদিন যাবত এই গুপ্তধনটা আছে সেটাকে আমরা জানার জন্যই, আর কেনই বা আমাদেরকে এখানে বাধা দিচ্ছে এই গুপ্তধনটা উঠাইতে, বিষয়টা আমরা টোটালি জানবো। এখানে সার্বিক সহযোগিতার জন্য পানির ট্যাঙ্কিও করা হয়েছে। এইখানে বাঁশঝাড় আছে, এখানে একটা, সব দিকে খুব খারাপ। ওকে ভিউয়ার্স, আমরা যেভাবে দেখতে পাচ্ছি চতুর্দিক জায়গা খুবই অন্ধকার, জায়গাটা চূড়ার পরিত্যক্ত জায়গা, কিন্তু বৃষ্টির কারণে আমাদের ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে না। তারপর চেষ্টা করতে আপনাকে দেখানো বা বোঝানোর জন্য। উনি এই জায়গাটা এখন গোল দাগ দিবে, গোল দাগ দিয়ে দিতে সাইডে আসে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা যেটা বুঝতে পারতেছি উনি এখন দাগ দিচ্ছে এই জায়গাটা, উনি গোল দাগ দিচ্ছে। গোল দাগ দিয়ে আমাদেরকে কাজ করাবে, উনি দেখতেছি উনি দাগ দিয়ে সীমানাটা তৈরি করে নিচ্ছে। এই দাগটা দিচ্ছেন কিসের জন্য? ওইটার ভিতরে খারাপ আত্মায় যাইতে পারবে না, মানে এর ভিতরে আপনি হাজির করবেন, এই জায়গায় আপনি আসন বানবেন না? ওইটার ভিতরে আমার আসন হবে। ও আচ্ছা ঠিক আছে, আত্মাটা জানি আটকাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর কি কি লাগবে বলেন? এখানে একটা যজ্ঞের আয়োজন করতে হবে। ঠিক আছে করেন। 4টা ইট নিয়ে আসো। ইট লাগবে আবার? ইট আনতেছে অনেক দূরের থেকে, আমাদের ইট আনতেছে অনেক দূরের থেকে। এই গাইস জুতো পায়ে ঢুকতেছে কেন? জুতো খালি পায়ে হাঁটো। এখানে যোগ করতে হবে নাকি? এখানে ভিউয়ার্স, উনি এখানে নাকি শুনতেছি এখানে আগুন জ্বালানোর একটা প্ল্যান করতেছে, আমরা যেটা বুঝতেছি। চতুর্দিকটা খুবই খারাপ একটা পরিবেশ, সব দিকে একটা জঙ্গলের পরিবেশ। দূরে দূরে বৃষ্টির কারণে আসলে পরিবেশটা খুবই খারাপ একটা অবস্থা। বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। মোম জ্বালাচ্ছেন। ভিউয়ার্স, উনি আসলে এই জিনিসটাকে দেখানোর জন্য এগুলো করতেছেন হয়তো বা, মানে কি করতেছে আমি নিজেও বুঝতেছি না। আসলে কখন আমি তান্ত্রিক নিয়ে কাজ করি নাই, কিন্তু মন্দিরের জন্য আমি তান্ত্রিক নিয়ে আসছি।
মন্দিরের বিষয়গুলো কবিরাজের থেকে তান্ত্রিক ভালো জানবে, এর জন্য আমরা তার তান্ত্রিককে নিয়ে আসছি। জায়গাটা মাটিটা ভিজা এবং পরিবেশটাও ভিজা, এটার জন্য হয়তো ঠিক মতো জ্বলতেছে না। টোপ টোপ করে এখনো বৃষ্টি পড়তেছে। কিছুই বোঝার অবকাশ নাই। আর এখানেও একটা বাতি জ্বলতেছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বাতিটা। এখানে একটা বাতি জ্বলতেছে, মোমবাতি লাগানো আছে। এই জায়গাটা কিসের জন্য বলা হয় আমরা সঠিক জানি না। আর এই সেই গাছটা দেখাইছিলাম, এই গাছটা অনেকটা ডেঞ্জারাস। এখানে কিছু ফুলও রাখা আছে, কিছু এটাকে কি ফুল বলা হয় জানি না ভিউয়ার্স। আমি আপনারা যদি কমেন্টে জানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলে দিবেন। আর সেই ডেঞ্জারাস গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গাছটা দেখে যে কোনো মানুষ শিউরে উঠবে। গাছটা খুবই ভয়ানক, ভিজে গেছে। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন গাছটা প্রচুর পরিমাণে ভিজে গেছে, বৃষ্টি পড়তেছে। কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়ে গেছে। আমরা এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম, তারপরে রাত গভীর হওয়ার পর আমরা এখানে আসলাম। আমাদের মনে হয় কাজ হয়ে যাচ্ছে, যেখানে আমরা আগুন জ্বালাচ্ছে। কি করবে কিছুই বুঝতেছি না, আমি কখনো এই বিষয়ে জানি না। আমার মনে হচ্ছে উস্তাদ ধ্যানে বসছেন। উনি কি করবে জানি না। উনি চলে যেতে বলতে চলে যাও, তোমরা চলে যাও, তাকে থেকে বেড়ে যাও। জুতা নাও, জুতা নিয়ে বেড়ে যাও। তাকে ভিতরে খবর দ্বারা পা দেবেন উস্তাদের অনুমতি ছাড়া। কি করতেছে নিজেও বুঝতেছি না। এটা আমি বুঝতেছি না, এই যে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। ভিউয়ার শুনি বৃষ্টি পড়তেছে অনেক। উস্তাদ কাজ হচ্ছে, হবে। আসলে কথা বলতে নিষেধ করতেছে আমাদেরকে, আমরা কোনো কথাই বলতে পারতেছি না। ওম নমঃ শিবায়। ওম বম ভোলানাথ। হুজুর বৃষ্টি তো অনেক জোরে আসতেছে উস্তাদ, একটু তাড়াতাড়ি করেন না। আমরা শুধু জানতে চাচ্ছি এখানে আমাদের সঙ্গে কে এই খারাপ কাজগুলো করছে। এটা তো তাড়াতাড়ি সম্ভব নয়, এটা খুব ভয়ঙ্কর বিষয়।
উনি বলতেছে এটা, আত্মা রয়েছে, সে খুব শক্তিশালী। উনি বলতে যাচ্ছে এখানে এটা খুব তাড়াতাড়ি কাজ করার বিষয় না, এটা অনেক ডেঞ্জারাস এবং যিনি এখানে আসেন ইনি অনেক শক্তিশালী একজন, এর জন্য আর কি ইনি লেট করতে বলতে, একটু সময় লাগবে নাকি। উনি মনে হচ্ছে আসনে বসছেন। একজন লোকের প্রয়োজন, জি উস্তাদ, একজন লোক লাগবে, একজন লোক লাগবে। হাজির করতে হবে। ক্যানভাস বসো, তুমি তো বসো তো। তাড়াতাড়ি করতে হবে, সময় হয়ে গেছে। যাও যাও, ক্যানভাস বসো বসো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও ভিতরে বসো। যাও, ভিতরে বসো। এই জুতাটা সরে ফেলো, জুতাটা সরে ফেলো। এখানে বসো, এখানে এখানে এখানে। না কই বসবো উস্তাদ? এখানেই একটু সামনে আগে বসো, দাগের ভিতরে তো না বসে। আগের বাইরে যাইবা না তুমি কখনো, ভয় পাইবা না, আমি আছি। খুব খারাপ একটা পরিবেশ, উনি কি করতেছে বুঝতে পারতেছি না। আর এই জায়গাটা এখনো পরিবেশটা ঠিকই হচ্ছে না, বৃষ্টি আমাদের দেখেন ভিউয়ার্স, চতুর্দিক দিয়ে আমাদের খুব বৃষ্টি আছে, আকাশের অবস্থা খুবই খারাপ, আমরা কিছুই বুঝতে পারছি না। এদিকে প্রচুর পরিমাণে জঙ্গল। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভিউয়ার্স উনি কি যেন বলতেছে, কোনো মন্ত্র পড়তেছে হয়তো, আমরা এই মন্ত্রগুলো আমরা বুঝি না, মানে মনে মনে কিছু মন্ত্র পড়তেছে। উনি ঠোঁট লড়াচ্ছেন, মনে মনে কিছু মন্ত্র পড়তেছেন। স্বাহা। স্বাহা। ভয় পায় না ক্যানভাস? উস্তাদ ক্যানভাস অমন করতেছে কেন? এই ভয় পায় না, চুপ থাকো। আস্তে। ওই পাশে ওই পাশে, তোমরা সাপোর্ট দাও। স্বাহা। ওং নমঃ শিবায়। আস্তে। তোমরা ভয় পাইবা না, জি সমস্যা হবে না কোনো, এই দাগের ভিতরে কেউ আসবে না। ওং নমঃ শিবায়। উস্তাদ কি হয়েছে ওনার? ওর ভিতরে আত্মা ঢুকে গেছে। আত্মা ঢুকছে? এই কাইস এদিকে এদিকে, ভয় পেলে এদিকে। এই ভয় পাইবা না, আমি আছি তো নাকি? আচ্ছা আমাদের সঙ্গে দেখতে পারো আমার উপর। উস্তাদ আমাদের সঙ্গে যিনি এই ঘটনা ঘটেছে ইনি কি সেই? এটাই সেটা। জিজ্ঞাসা করতে পারবেন ওনাকে? ওনার সাথে কথা বলা যাবে কি? কথা বলতে পারবা, সমস্যা না। না আমরা বলতেছেন, আপনি বলেন। এই তুমি কে? তোমার পরিচয় দাও আমাকে। আমাকে তুমি চিনতে পারছো না? আমাকে তো তোমার চেনার কথা। আমি তান্ত্রিক। বুঝতে পারছি ওনার ভিতরে কিছু একটা হাজির হয়েছে।
গর্জন করবি না, গর্জন করবি না। আগে তোর পরিচয় দে। উনি এমন করতেছে কেন? সুবাহ। সুবাহ। আকাশের অবস্থা খুব ভালো না, আকাশের অবস্থা ভালো না হয়ে যাচ্ছে। তোর পরিচয় কি বল? কেন আসছিস এই জায়গায়? তুই অনেক লোকের হয়রানি করতেছিস। আমি ওস্তাদ, আপনি বলেন না, আমরা যেখানে আসছিলাম কয়েকদিন আগে, কয়েকদিন আগে কিছু পোলাপান এসেছিল, তাদেরকে ভয় নিতে দেখিয়েছিস কেন? আমি এই জায়গায় থাকি, তুই কি করিস তুই এখানে? আমার আস্তানা। কতদিন ধরে তুই তোর আস্তানায় বসবাস করছিস? আমি যুগের পর যুগে আস্তানায় আছি। উনি কেন আছে এই রাস্তায়? তো মন্দির। উনি কেন আছে এই জায়গায়? তোর আস্তানা কিসে? তুই কে রে? আমার সম্পর্কে কিছু জানিস না। কি জানবো না? তুই জানিস না আমার বিষয়? আমি মহাতান্ত্রিক। আমি ইচ্ছা করলে পরে এখনই বন্দি করে নেব। উস্তাদ, আমি জানতে উনি এখানে কেন থাকে? হাসবি না, শান্ত হয়ে বসে যা। উনি কেন থাকে এখানে? তুই কি তান্ত্রিক? কি তান্ত্রিক? এখানে কি করিস সেটা বল। জন্য বসবাস করিস? এখানে বসবাস করি। আমি এখানে গুপ্তধন পাহারা দেই, আমি পড়ি। কিসের গুপ্তধন তোর? গুপ্তধন তোর কি লোক? যুগের পর যুগ এই গুপ্তধন এখানে আমি পাহারাদার। এই গুপ্তধন তোর, এই গুপ্তধনে ছেড়ে দিতে হবে। কে তুই? তুই খে? আমি এখানে পাহারা দিচ্ছি, তুই বলছিস আমি এখান থেকে চলে যেতে? খে তুই? আমার রূপ কি দেখাবো তোকে? আসলে ভিউয়ার্স খুব ভয় লাগতেছে বিষয়টা। উস্তাদ, আমাদের সঙ্গে কেন খারাপ কাজ করছিল এটা জিজ্ঞাসা করেন, আমাদের সঙ্গে এই ভয়গুলো কেন দেখাইছে? আমার কথা শোন, এদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করেছিস? আমি কিছু করিনি। ওরা লোভী, ওরা লোভী, ওরা পাপ করেছে, অপরাধ করেছে আমার সাথে। এই গুপ্তধন নিতে চাইছে। এই গুপ্তধন দিয়ে তুই কি করবি? আমি পাহারাদার, আমি এটা পাহারা দে। তারা এই গুপ্তধন নিয়ে মন্দিরে দান করতে চায়। এটা মন্দিরের নয়, এটা যুগের পর যুগ, এটা আমাদের। আমরা দিব না কাউকে। আমাকে তুই চিনতে পারছিস? কে তুই? তোর মতো হাজার হাজার তান্ত্রিক আসতে কিচ্ছু করতে পারে না। উস্তাদ, ওটা কন্ট্রোল করেন না। কন্ট্রোলে না, একদম ঠিক হয়ে বসে থাক। নমঃ শিবায়। উস্তাদ, কি হয়েছে? চলে গেছে? না, শান্ত হয়ে গেছে এখন। আপনি ওরা জিজ্ঞাসা করেন না কেন আমাদের সাথে এরকম খারাপ বিহেভ করছে? এখন তুই সুস্থ ভাবে কথা বল। এখানে খারাপ ব্যবহার করেছিস কেন তাদের সঙ্গে? আমি কিছু করিনি। ওরা লোভী, ওরা আমার গুপ্তধন নিতে আসছে। আমি এই গুপ্তধন এখন নিয়ে যাব। তুই কি করতে পারবি? পারলে নিয়ে দেখা, আমি দিব না কাউকে। তুই কিছুই করতে পারবি না। আমি দিব না, আমি দিব না। দেখাতে জানিস আর কিছু করতে পারিস না। পারলে নিয়ে দেখা, আমি দেখি তোর কত শক্তি। আমার একা, আমার শক্তির কোন আমাশাই তুই দেখোস নি এখনো। আমি দেখতে চাই সাধারণত তোর কি শক্তি, আমি দেখতে চাই। ছেড়ে যা, দেখতে চাই আমি তোর কি শক্তি। দেখা
দেখি জায়গাটা ছাড়বি কিনা বল। না আমি ছাড়বো না, ছাড়তে আমি হবে। জায়গা ছাড়বো না। না পারলে তুই নিয়ে দেখা, গুপ্তধন নিয়ে দেখা, আমি দেখবো। তুই ছাড়া এখানে আর কে থাকে? বলবো না, তুই বল। খুঁজে নে, খেয়ে থাকে, বলবো না। বল তুই না। বলছিস। বলবি না? না আং বলবো না। নমঃ শিবায়। আং নমঃ শিবায়। তুই আমাকে পারবি না, কিচ্ছু করতে পারবি না। এখনো বল, সময় তুই আছে। পারবি না, কিচ্ছু করতে পারবি না। বল না বল। ভয় লাগতেছে ভিউয়ার্স খুব। আং নমঃ শিবায়। উস্তাদ ওরে বন্দি করেন না উস্তাদ, যদি পারেন ওরে বন্দি করেন। যাবো না। যাবি না? তারা যাওয়ার বন্দোবস্ত করছিস। ওরে দেখি তুই কি করতে পারিস। যাবো না। ওরে বন্দি করে ফেলেন, ওরে উস্তাদ বন্দি করে ফেলেন, যাতে আমরা এই জায়গায় গুপ্তধনটা নিতে পারি, নিয়ে আমরা যে মন্দির বা সরকারের মাধ্যমে এগুলো দান করতে পারি। কি করবেন উস্তাদ? ও আচ্ছা, এটা কি দেখতে পেয়েছিস? আং নমঃ শিবায়। আং নমঃ শিবায়। আং নমঃ শিবায়। আং নমঃ শিবায়। যাবি না তুই? যাবি না? যাবো না। এই, যাবি না তুই? তুই যাবি তো আমি যাবো না। যাবো। যাবো না। শিবায়। উস্তাদ তোর কোনো সমস্যা হবে না তো? উস্তাদ যার বস্তা না, তবে ওরা আটকানোর ব্যবস্থা করেন। ওকে আটকে নেবো, বোতলে ভরে নেবো কিন্তু। আমি যাবো না। ওকে বোতলে ভরে ঢুকিয়ে নেবো। আং নমঃ শিবায়। উস্তাদ ওরা আটকানোর ব্যবস্থা করেন। তোকে আটকিয়ে নেবো, এখন রাখ। যাবি না বলে তারা। ভিতরে ঢুকিয়ে নিব। যাবি না তুই? আমি যাবো গা, চাইরা দে মনে। পারবো না, বোতলে ঢুকিয়ে নেবো। উস্তাদ ওরে ভরেন, ওরে ভরেন। ওরে ভরেন। চাইরা দে মনে। দাঁড়া, তুই যাবি না বলে দাঁড়া, যাবি না। যাবি না বলে দাঁড়া। উস্তাদ আসতে উস্তাদ নিয়ে আইসি, সেদিন আমাকে খুব জ্বালাইছিস না উস্তাদ? দেন অজ্ঞান রয়েছে নি। কি স্যার উস্তাদ, কি সে তো চলে গেছে আত্মা। জি আত্মা চলে গেছে এখন। চলে গেছে মানে? সে- ধর কাজ কই? ওকে উঠাও। বড় ভাই কই? বড় ভাই হেল্প করেন তো, হেল্প করেন। এই ওর নাচলে ধর, জ্ঞান হারা লাগছে মনে হচ্ছে। ওই আমার বোতল থেকে তার একটু পানি দিয়ে মুখে ছিটিয়ে দাও, সে সুস্থ হয়ে যাবে। পানি ধরো। ভাই আপনি ঢং দন্তে কালী মঙ্গলাই স্বাহা। ওই স্বাহা। তারেক ঠিক আছে না? ঠিক আছে। তারেক সুস্থ আছো না? তারেক তোমার নাম কি বলো তো? কি হয়েছিল আমার? তোমার নাম কি? ক্যানভাস। কি বলো? ক্যানভাস। ক্যানভাস। উঠে দাঁড়াও তো। দাঁড়া তো, ক্যানভাস দাঁড়াচ্ছে। ধরো, ওকে হেল্প করো তাকে। সে হয়রানি হয়ে গেছে অনেকটা। কি হয়েছিল? কিছু না তুমি জুতো পাই পড়ে গেছিলাম। পড়ে জুতো পাই দাও। কিছু হয় না, কিছু হয় না। যাও ওর হাত মুখ দিয়ে এইটা যাও। উস্তাদ এখন কি হবে? ও তো চলে গেছে এখন। এখন আমি দেখতেছি কি করা যায়। সে কেন চলে গেল? আবার বসবেন আসনে? দেখতে হবে সে কেন চলে গেছে। সে অনেক ভয়ঙ্কর একটা জিনিস, তাকে ধরা বড় কঠিন। মানে তাকে ধরা খুব কঠিন, এই জন্য কি চলে গেছে? সে অনেক শক্তিশালী। এখন পাইতে চলে গেছে সে। এন উপায় কি? সামনে কি আপনার সঙ্গে আর কাউকে নিয়ে আসবেন শক্তিশালী করে? এখানে 2 জন লাগবে, 2 জন তান্ত্রিক লাগবে। একটান থেকে হবে না। ও তাহলে ওকে নেক্সট টাইমে অবশ্যই আপনার বোতলে বন্দি করবেন, অথবা আপনি ওকে আটকাই দিবেন, অথবা এই জায়গা থেকে তারাই দেওয়ার ব্যবস্থা করবেন। তাকে তাড়াতে হবে। পূর্ণিমা
অথবা অমাবস্যার রাতে এই যজ্ঞর আয়োজন করতে হবে। মানে পূর্ণিমা রাত হবে, অমাবস্যা রাত্রে এই আয়োজনটা করে ওকে তাড়াইতে হবে, এছাড়া সম্ভব না। তাছাড়া সম্ভব নয়। রাতে কিন্তু অবশ্যই শনিবার বা মঙ্গলবার বিস্তৃত থাকতে হবে। মানে সেই দিনটা আবার শনিবার অথবা মঙ্গলবার হইতে হবে। তো এখন উপায় আমরা এখানে চলে যাব। এখন এখানে কেউ আসবে না, এর মধ্যে যদি কেউ আসে কোনো ক্ষতি করে দিতে পারে। মানে এর মধ্যে যদি আমরা আসি আমাদের কোনো ক্ষতি করতে পারে, মানে আমরা আর আসবো না এখানে, এর মাঝখানে এখানে আসা যাবে না। মানে ও কেন রেগে আছে আমাদের উপরে পুরোপুরি। হ্যাঁ, এখন এখানে যাকেই পাবে তাকে সে মারবে। এটা তো খুব খারাপ বিষয়। আচ্ছা ভাই, আমরা উস্তাদ আমরা দেরি করবো না, উস্তাদ আমরা চলে যাই এখান থেকে। সবাই চলে যাবে এখান থেকে। আমরা এই জিনিসগুলো আপনার জিনিসগুলো আপনি গুছাই নেন, আমরা চলে যাই। আমার চিন্তা তোমাদের করতে হবে না, আমরা- আমি ঠিকঠাক মতো চলে যাবো। আমরা কি চলে যাব? আপনি এখানে থাকবেন? আমি এখানে থাকবো না, আমার একটা আসন আরেকটা করতে হবে, আমার একটা ধ্যান করতে হবে, ধ্যান করে আমি উঠবো এখান থেকে। এখন কি আমরা চলে যাব? তোমরা সবাই চলে যাও এখান থেকে এখন। আচ্ছা ঠিক আছে। কেউ থাকবে না, যে আমার একাধিক ব্যাপার। আপনার কোনো সমস্যা হবে না? আমার সমস্যা আমি দেখে নেবো, আমার কিছু করতে পারবে না সে। আচ্ছা আপনি চেষ্টা করবেন, যদি চালাতে পারেন ভালো হয়, বুঝছেন? প্লিজ আমরা তাহলে আমরা এখান থেকে চলে যাই। এই ক্যানভাস কই? ক্যানভাস ঠিক আছে? আসো 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 আসো। আসলে ক্যানভাসের অবস্থা, এই পানি টিপটা বন্ধ করো, পানি টিপটা বন্ধ করো। ঠিক আছে, আমরা এখানে দেরি করবো না, আমরা এখানে চলে যাবো। আমাদের বড় ভাই কই? বড় ভাই সামনে গেছে মনে হয় না? আসো আসো। উনি একা একা আবার নিজের এলাকা তো। তো স্যার আমরা আসি তাহলে, হ্যাঁ? আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সুস্থ ফিরে চলে যেতে পারি। বড় ভাই জানি কই গেছে? বড় ভাই জানি সামনে আসেন মনে হয় না, দেখি। না বুঝলাম ওই জায়গায় থাকার লাগে সবাই চলে যাও লেগে। ও বড় ভাই আসছেন? এই আপনি কই গেছেন? তান্ত্রিক বলছে কি যে আমাদের এই জায়গাতে চলে যায়, তার নেক্সট টাইম এই জায়গায় আসতে নিষেধ করছে আমাদেরকে। তান্ত্রিক নাকি এটা অমাবস্যা রাত্রে অথবা পূর্ণিমা চাঁদের রাত্রে শনিবার অথবা মঙ্গলবার দিন বসে আমাদের এই জায়গায় আবার উনি এই জায়গায় ওকে তাড়াবে, এবং সাথে 2 জন তান্ত্রিক থাকতে হবে। আমরা এখন চলে যাই। ওকে ঠিক আছে, আমরা চলে যাই। ভিউয়ার্স, আমরা এখন এই মুহূর্তে লাইভটি শেষ করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কারোর সাথে কোনো খারাপ কিছু ঘটে না, এই জন্য এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজ এই পর্যন্তই, আমাদের পাশে থাকবেন। যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা প্রতিনিয়ত ভূত ইনভেস্টিগেশন করতে থাকবি। আর অবশ্যই সুমনের জন্য সবাই দোয়া করবেন, সুমন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।